আজ ২৬শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। পরাধীন ভারতবর্ষকে বিদেশি শক্তির হাত থেকে মুক্তি পেতে ছাত্র, কৃষক, শ্রমিক, লেবার, সাধারণ মানুষ সকলে এগিয়ে এসেছিল। তারা রক্ত দিতে কিন্তু বোধ করেনি। শত শহীদের রক্তবিন্দু দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল এই ভারতবাসী 1947 সালের 15ই আগস্ট। আর আমাদের স্বপ্নের ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বতন্ত্রভাবে এক সংবিধান রচনা করল 1950 সালের 26শে জানুয়ারি। আজ আপনাদের শোনাবো ভারতের প্রজাতন্ত্র দিবসের অজানা কিছু তথ্য, অজানা ইতিহাস। ভারতের গণতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিন প্রজাতন্ত্র দিবস। 1947-এর 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেল আমাদের দেশের মানুষ। আর 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকর হলো ভারতীয় সংবিধান। সেই থেকেই 26শে জানুয়ারি দিনটি পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে অফ ইন্ডিয়া হিসাবে। 1949 সালের 9ই নভেম্বর গণপরিষদে প্রথম অধিবেশন যোগ দিয়েছিলেন 207 জন সদস্য। সভার নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকর। 26শে নভেম্বর গৃহীত হলো ভারতীয় সংবিধান, আর কার্যকর হলো আরও কয়েক মাস পর অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রা সংকল্প দিবস। জাতীয় কংগ্রেসের 1929 সালের অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়। এরপর থেকে 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান রচনার পূর্বে মোট 166টি অধিবেশন বসেছিল। মূল ভারতীয় সংবিধানে 308 জন সদস্যের স্বাক্ষর রয়েছে। এই সদস্যরা 24শে জানুয়ারি 1950 সালে তাদের স্বাক্ষরও করেছিলেন। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান। প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত নেহেরুর অনুরোধে দীর্ঘ 6 মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পূর্ণ করেন। গোটা কাজের জন্য 1 টাকাও পারিশ্রমিক নেননি তিনি। শুধু লেখা নয়, সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। সেই নকশা রচনা করেছিলেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এই নকশায় রয়েছে যেমন বেদ, মহাভারত, রামায়ণের ছবি, তেমনি রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান ও সুভাষচন্দ্র বসুর ছবি। টিপু সুলতান ও অশোকের ছবিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। 251 পৃষ্ঠার আকর গ্রন্থটির ওজন ছিল 3 কেজি 750 গ্রাম। ভারতের সংবিধানের প্রথম প্রতিলিপি 2টি ছিল, একটি ছিল হিন্দি আর অপরটি ছিল ইংরাজিতে। ভারতের হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি 2টি হিলিয়াম পূর্ণ পাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে। 308 জন সদস্য 24শে জানুয়ারি সংবিধানে সই করেন। প্রতি বছর কোনো একজন রাষ্ট্রনায়ক সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসেন। 1950 সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকে ঘন্টায় 5 কিলোমিটার। রাজপথে সাধারণতন্ত্র দিবসের উদযাপন শুরু হয় 1955 সালে। এর আগে এই রাস্তার নাম ছিল কিংওয়ে, যার পরবর্তী নাম পরিবর্তন করা হয় রাজপথ। আর সেই রাজপথ দিয়ে ভারতবর্ষের সকল স্তরের সেনাবাহিনীর প্রধানরা এবং সেনারা প্রজাতন্ত্র দিবস ভারতবাসীর সঙ্গে উদযাপন করে কুচকাওয়াজের মধ্য দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। প্রজাতন্ত্র দিবসে সকলে ভালো থাকুন। সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ।